আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন। অনেকে হয়তো অপেক্ষায় ছিলেন, দীর্ঘদিন বিশেষ কারণে ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন নিয়মিত ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন দিয়ে রাখুন। ধন্যবাদ। আমরা সকলেই জানি যে কিয়ামতের আর বেশি সময় বাকি নেই। সামনে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। তারপর এই পৃথিবী ঘুরে দাঁড়ানোর সময় মারহামা যুদ্ধ সংঘটিত হবে। এই আলামতগুলো প্রকাশের আগে আরও কিছু আলামত প্রকাশ পাবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে নবীজির বলা হাদিসের প্রমাণ পেয়ে যাবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার হবে। হত্যা ও বিবেকহীন মানুষ বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। যে সময় আমরা পার করছি, দিন দিন হত্যা, অপরাধ, খুন খারাপি ও বিবেকহীন মানুষের সংখ্যা বাড়ছে। এটি কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শপথ সেই মহান সত্তার যার হাতে আমার প্রাণ, দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, তার আগে মানুষের কাছে এমন সময় আসবে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। বলা হলো, সেটা কিভাবে হবে? তিনি বলেন, হারাজ, গুজব, হুজুগ, বিবেকহীনতা, মূর্খতা, নির্বুদ্ধিতা, অন্যায়, হত্যা, বিচারহীনতা ও সত্য মিথ্যার মিশ্রণ ইত্যাদি। এর কারণে মুসলিম শরীফ হাদিস নং 3908। কিয়ামতের আগে বিবেকহীন মানুষ বেড়ে যাবে। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বেশি হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, ফিতনা প্রকাশ পাবে, হত্যাকাণ্ড, খুন খারাপি বেড়ে যাবে, সম্পত্তির আধিক্য হবে। বুখারী শরীফ হাদিস নং 1036। সাহাবায়ে কিরাম বললেন, সুবহানাল্লাহ, তখন কি মানুষের বুদ্ধি বিবেক থাকবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। তো চলুন নবীজির হাদিসের সাথে বর্তমান অবস্থা মিলিয়ে দেখি। স্ক্রিনে দেওয়া পিকগুলো পড়তে থাকুন আর কথাগুলো শুনতে থাকুন। প্রেমিকার জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় বন্ধুকে হত্যা, কাঁচি দিয়ে গলা কেটে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার, প্রেমিকের হাতে প্রেমিকা খুন, স্বামীর এক থাপ্পড়ে প্রাণ গেল স্ত্রী, শ্বশুর বাড়িতে বেড়াতে এসে খুন হলেন জামাই, পাওনা টাকার জন্য বন্ধুর হাতে খুন। প্রিয় দর্শক, এরকম হাজারো ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের জঘন্যতম হত্যা করা বা হত্যা হওয়া থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।